ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান বছরের বিভিন্ন সময় ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। তবে ক্যারিয়ারের বাইরে সাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলির কারণেই আলোচনায় থাকেন এই নায়ক। সবসময়ই দেখা যায় এই দুই নায়িকাকেই সাকিব খানকে নিয়ে খোঁচাখুচিতে মেতে থাকতে। আর এর মধ্যেই অপু বিশ্বাসকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় সমকালের একটি আলাপকালে অপু বিশ্বাসকে হুঁশিয়ারিমূলক কথা বললেন বুবলি। বুবলি বলেন, সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো তিনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটি বেশি নেন। তিনি বুবলি নামটি নিতে নিতে মানসিক রোগী হয়ে গিয়েছেন। এর আগে বুবলি জানান, সাকিবকে নিয়ে যিনি অসম্মানজনক ও আপত্তিকর কথা বলবেন তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না তিনি। আর এই মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে অপু বিশ্বাস বলেন, সাকিবকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদের সাথেই কাজ করেন বুবলি। আর তারই মন্তব্যের বিপরীতে আবার বুবলি বলেন, সাকিব আমার পরিবার, আমি সবসময়ই তার নাম নিয়েছি এবং নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আজ যে মহিলা অপু বিশ্বাস এসব বলছে সে কে, যিনি ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো সবসময় তিরিং বিরিং করেন আমাদের মাঝে, সারাক্ষণ নিজের মতো বানানো রচনা বলেন। বুবলি আরো বলেন, এখন অপু বিশ্বাসের ক্যারিয়ারের আলোচনায় থাকার একমাত্র বিষয় হচ্ছে আমিও আমার ছেলে। এমনকি কোনো টিভি শো ও ইন্টারভিউতে গেলে উপস্থাপকদেরকে নাকি শিখিয়ে দেন বুবলির নাম নিয়ে প্রশ্ন করতে, যেন তিনি একটু ভাইরাল হতে পারেন। এছাড়াও অপু বিশ্বাস দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সাথে নাকি বুবলির ওঠা বসা বেশি। এ ব্যাপারে বুবলি বলেন, 2008 সালে সাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন অপু। পরে আবারও নিজ স্বার্থের জন্য সাকিবের কাছে ভিড়েছিলেন। বিদ্যাসিনা মিম, ফারুক ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে এফডিসির অনেক তারকার সঙ্গেই বিয়াদবি করেছিলেন অপু। আর বিয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন। 2017 সাল থেকে সাকিব খান ও তার পরিবারকে নিয়ে অসম্মানজনক কথা বলছিলেন উনি, যে সবই ভিডিওতে আছে। আবার নাকি কোন নায়কের সাথেও আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন, সে কথাও আছে। পরে আবার সে নায়কের সাথে যখন বনিবনা হলো না, তখন তিনি বললেন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে রটিয়েছেন তিনি নিজেই। এছাড়াও অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন, সে ভেবেছে আমাকেও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে, আর আমিও বরাবরের মতো চুপ থাকবো। আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি বোধ হয় না। তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদা জল খেয়ে বীরকে তার বাবার থেকে আলাদা করার জন্য লেগেছে, তখন আমি কেন চুপ থাকবো? তো দর্শক, আপনাদের কি মনে হয় বুবলি কি সত্যি কথা বলছে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।